রাস উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণস্নান শুরু হয়েছে। পাপমোচন এবং পরিশোধনের প্রত্যাশায় লাখো মানুষ কুয়াকাটার সমুদ্রে স্নান শেষে কলাপাড়ায় রাস পূজা এবং মেলায় মিলিত হবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন সৈকতে, জানাবেন। রোশন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখি যে শত শত বছর আগে কিন্তু শ্রী শ্রী রাধা কৃষ্ণ তারা কিন্তু বৃন্দাবনে সখীদের নিয়ে রাস লীলায় মিলিত হয়েছেন এবং রাসলীলা শেষে তারা কিন্তু পুণ্য স্নান করেছিলেন। সেই থেকেই কিন্তু সনাতন ধর্ম অবলম্বীরা তারা রাতভর রাধা কৃষ্ণ সহ তাদের যে ভগবানের নাম কীর্তন সহ বিভিন্ন পূজা অর্চনা শেষে পূর্ণিমা তিথিতে খুব সকালে তারা পুণ্য স্নান করেন সমুদ্র এবং গঙ্গায়। তো আজ কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে যে এই যে তীর্থস্থান রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থস্থান ও সেবাশ্রম, এখানে কিন্তু পুণ্যার্থীরা এসেছেন। গতকাল রাতে এখানে তারা বিভিন্ন নাম কীর্তন করেছেন এবং এখানে 17 জোড়া রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি স্থাপন করেছেন, প্রতিমা স্থাপন করেছেন, সেই প্রতিমায় তারা পূজা অর্চনা করেছেন এবং এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগেও কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কিন্তু এখানে এই তারা রাতভর পূজা অর্চনা শেষে আজ ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু লাখো পুণ্যার্থী নর নারী তারা এখানে পুণ্য স্নান করেছেন বঙ্গোপসাগরে। এখানকার যে পুণ্যার্থী তারা বলেছেন যে এই বঙ্গোপসাগরের স্নানের মাধ্যমে তারা যে বিগত দিনের যে যত পাপ তাপ এবং কলঙ্ক কালিমা রয়েছে, সে সকল পাপ তাপ কলঙ্ক কালিমা এই স্নানের মাধ্যমে থেকে তারা পরিত্রাণ পাবে এবং নিষ্পাপ হয়েই তারা এখান থেকে ফিরবেন স্ব গন্তব্যে। তো আজকেই কিন্তু এই পুণ্য স্নান শেষেই কিন্তু এখানকার যে সনাতন ধর্ম অবলম্বীরা রয়েছেন তারা কলাপাড়া পৌর শহরের যে সেবাশ্রম রয়েছে মদনমোহন সেবাশ্রম, সেখানে তারা রাস মেলা 5 দিন ব্যাপী রাস মেলা শুরু হয়েছে। সেই রাস মেলায় মিলিত হবেন এবং সেখানে তারা রাস পূজায় মিলিত হবেন। এই রাস পূজা এবং গঙ্গা স্নানকে কেন্দ্র করে উপজেলা এবং জেলা প্রশাসন এখানকার বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবা নিশ্চিতে নানা প্রকারের কার্যক্রম পরিচালনা করেছে বলে উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ রওশন।